নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে দেখছি যে আধার কার্ড নিয়ে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কি সেই ভ্রান্ত ধারণা সেটা কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দেব। বন্ধুরা, অনেকেই বলছে আধারের ডকুমেন্টস আপডেট ডেট শেষ হয়ে যাচ্ছে 14 তারিখে। অনেকে বলছে আর করা যাবে না। তো বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে আধার কার্ডের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, এবং বন্ধুরা আমি দেখিয়েছিলাম কি করে আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনাদের ডকুমেন্টসগুলো আপডেট করতে পারেন। তো সেরকমই দেখছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ভ্রান্ত ডেট ছড়ানো হচ্ছে যে 14ই মার্চের মধ্যেই আপনাদেরকে ডকুমেন্টস আপডেট করতে হবে। বন্ধুরা, এই বিষয়ে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে সরকার থেকে কিন্তু 14 মার্চের যে ডেটটা ছিল সেটা কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে, এবং আপনারা জানেন যে মাই আধার থেকে কিন্তু আপনাদের নিজেদের ডকুমেন্টসগুলো আধারের সঙ্গে আপডেট করতে পারেন বিনা পয়সায়। আর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা ডেট কিন্তু এক্সটেন্ড করতেই থাকবে, আর কখনো এটা ভাববেন না যে আপনি আপনার ডকুমেন্টস আপডেট করতে পারবেন না। দুটো অপশন কিন্তু বন্ধুরা আপনাদের সামনে রয়েছে। একটা হচ্ছে আপনি যদি বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে আপডেট করতে চান তাহলে আপনার অবশ্যই মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে আপডেট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি নিজেই আপনার আধার কার্ডটি প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি এই দুটো ডকুমেন্টস আপডেট করে আপনার আধার কার্ডটা আপডেট করে নিতে পারবেন। এবং যদি আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে সংযুক্ত না থাকে বা লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি কিন্তু নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে 50 টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসগুলো আপডেট করতে পারেন। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা যে 14ই মার্চ কি এটা শেষ হয়ে গেছে, না এক্সটেন্ড করা হয়ে গেছে, সেটা কিন্তু আরও 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু কেন্দ্রীয় সরকার কি করে, যেরকম প্যান কার্ডের ক্ষেত্রে হয়েছিল সেটা হচ্ছে 2 বছর প্রায় সময় দিয়েছিল প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার, সেরকম কিন্তু আধার কার্ডেও কিন্তু আপনাদের ফ্রি অফ কস্ট মাই আধারের পোর্টালের মাধ্যমে আপনারা নিজেদের আধার কার্ডটাকে ডকুমেন্টসগুলো আপডেট করে নিতে পারেন। এবং আপনাদের যদি আমি আগেই বলেছি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো আপডেট করাতে পারেন। কেন্দ্র সরকারের তরফ থেকে বা ইউডিআইডি যে তরফ রয়েছে সেটা থেকে কিন্তু সংস্থা থেকে আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু প্রচুর মেসেজ করা হচ্ছে যে আপনারা ডকুমেন্টস আপডেট করে নিন। এবার বিষয়টা হচ্ছে কার কথা বিশ্বাস করবেন। বন্ধুরা, আমি কিন্তু একজন নিজেই আধার অপারেটর, আমি কিন্তু নিজেই কাস্টমারদের মোবাইল নাম্বার লিঙ্ক করছি এবং ডকুমেন্টস আপডেট করে দিচ্ছি, এবং খুব ইজিলিভাবে কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। তার জন্যই আমি কিন্তু দেখলাম বেশ কিছু ভিডিওর মাধ্যমে এরকম বলা হচ্ছে লাস্ট ডেট 14 তারিখ, এর মধ্যে করে নিন, নাহলে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। বন্ধুরা, আধার কার্ডের ডিঅ্যাক্টিভের কোনো প্রশ্ন এখানে ওঠে না। এখানে কিন্তু প্রচুর সময় রয়েছে, আপনারা নিজের কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টসগুলো আপডেট করতে পারেন। এবার বিষয়টা হচ্ছে অনেকেই বুঝে উঠতে পারছেন না কি ডকুমেন্টস আপডেট করবেন। বন্ধুরা, আধার কার্ডের সঙ্গে যে দুটো ডকুমেন্টস ইম্পর্টেন্ট ইউআইডিআই থেকে বলে দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ, অর্থাৎ আপনার যেখানে নাম ঠিকঠাক রয়েছে আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে সেটা হিসেবে আপনি কিন্তু প্যান কার্ড অবশ্যই দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন বা কাস্ট সার্টিফিকেট দিতে পারেন। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, একটা ডকুমেন্টস দিয়েই কি আধারের আপডেট করা যায়, কিন্তু কি হয়, ধরে নেওয়া হলো আপনার ভোটার কার্ড দিয়ে আপনি ডকুমেন্টস আপডেট করতে চাইছেন প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। কারণ আধার কার্ডের সাথে ভোটার কার্ডটা করলে কি হয় যে ওটার মধ্যে নাম থাকে এবং অ্যাড্রেস থাকে, সেজন্য দুটোই কাজ হয়। কিন্তু আমরা বেশিরভাগটাই কিন্তু কাস্টমারদের বলে থাকি যে আপনারা দুটো ডকুমেন্ট দিয়ে আপডেট করুন, কারণ সরকারের কাছে যত বেশি তথ্য আপনার থাকবে তত কিন্তু আপনার সব কিছুই সুবিধা হবে। তার জন্যই কিন্তু আমরা দুটো ডকুমেন্টস আপডেট করে দিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা কিন্তু প্রায়োরিটি দেবেন প্যান কার্ড এবং ভোটার কার্ডে। তাছাড়াও অন্যান্য ডকুমেন্টস রয়েছে। তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে যারা শিশু 18 বছরের নিচে তাদের কিন্তু ভোটার কার্ড নেই, তারা কি করবে? তাদের কিন্তু বন্ধুরা কাস্ট সার্টিফিকেট রয়েছে, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু তারা আপডেট করতে পারবে, এবং ব্যাংকের বই রয়েছে, রেশন কার্ড রয়েছে, এই বিষয়গুলো দিয়ে কিন্তু তারা আপডেট করতে পারবে। আর বিষয় যেটা হচ্ছে সেটা বন্ধুরা, যে আপনি যদি মোবাইলের মাধ্যমে মাই আধার অ্যাপসের মাধ্যমে আধার কার্ডটি আপডেট করেন তাহলে কিন্তু কোনো চার্জ লাগবে না। কিন্তু আপনি যদি অনলাইনে আধার সেন্টারে গিয়ে আপনি কাজ করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 50 টাকা দিতে হবে, কারণ এটা কিন্তু 50 টাকা চার্জ পেয়েবল। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করুন, কারণ সে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা
তৈরি হচ্ছে, অনেকে ভিডিও তৈরি করে বলছে এইভাবে। তার মধ্যে CAA তো শুরু হয়ে গেছে, এটা নিয়ে মানুষের মধ্যে চিন্তা রয়েছে। তো চিন্তা করার কারণ নেই বন্ধুরা, আপনারা কিন্তু আধার সেন্টারে গিয়ে যখন তখন আপনাদের এই আধার ডকুমেন্টসগুলো আপডেট করতে পারেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। শুভরাত্রি।